যত রহমতের ফেরেশতার কি ভাষা থাকবে মুসলমান ভাইরা আমার 500 রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم 500 রহমতের ফেরেশতা ওই মুমিন বান্দাকে সান্তনার বাণী শোনায় বলবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা বলবেন আমাদের রব হলেন আল্লাহ। ও কাঠগড়ের মুসলমান, ও দুকাটের মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের রব কি। আরো মোহাব্বতের সাথে শাহাদাত আঙ্গুলটা নাড়ায় নাড়ায় বলতে হবে আমাদের রব কে। আরো মোহাব্বতের সাথে বলতে হবে আমাদের রবকে। আমাদের রব আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু নিশ্চয় যারা বলবেন আমাদের রব হলেন আল্লাহ সুম্মা ইসতাকামু অতঃপর তার মধ্যে ইস্তিকামাত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আসমান থেকে ফেরেশতারা নাজিল হতে থাকে আল্লাহ আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আল্লাহর বান্দারা টেনশন করিও না। ফেরেশতাদের ভাষা থাকবে এরে আল্লাহর বান্দা কিসের টেনশন করস, কিসের পেরেশানি করস, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই যে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে যারা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া রবের সাথে সম্পর্ক করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে জান্নাত দিবে। ও আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে মসজিদের মিনার থেকে আযান হয়ে গেছো, তুমি তো নামাজ ছাড়ো নাই, তুমি তো হজ ছাড়ো নাই, তোমার যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দিয়েছো, টেনশন কি? তুমি মরতে দেরি হবে, আল্লাহর দহিনী জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহর গোলাম, আজকে যদি মরণ হয়ে যায় তুমি আমি কবরে কি প্রশ্নের জবাব দিব, কি সামানা তৈরি করে দেখ পারলাম? এরে আল্লাহর গোলাম, এই জন্য মাঝে মাঝে মনটাকে প্রশ্ন করবেন, এই দুনিয়া থাকবার জায়গা না, তারপর কেন বাহাদুরি করো, অহংকারী করো, কেন তাকাব্বুরি করো রে ভাই? এরে আল্লাহর গোলাম, মৃত্যুটা যেন ভালো হয়, মৃত্যুটা যেন মুমিনদের খাতায় হয়। চান কি চানলাম আল্লাহ যেন নামাজরত অবস্থায় মৃত্যুটা দেয়? এই মৃত্যু যদি চান তাহলে প্রতিদিন দোয়া করবেন কার কাছে? আর জোরে কান আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন কার কাছে চাবা? আরে আল্লাহর গোলাম, একজন মুমিন বান্দার মৃত্যুটা কেমন হবে ভালো করে শোনেন। একজন মুমিন বান্দার মৃত্যুর সময় যখন গণিয়ে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, বান্দার মৃত্যুর সময় গণিয়ে আসছে, তোমার জান কবজ করতে হবে। ওরে আল্লাহর গোলাম, হাদিস শরীফে পাওয়া যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা আসে না, 500 রহমতের ফেরেশতা নিয়ে আসে। কয় শত? আরো জোরে কান, 500 রহমতের ফেরেশতা নিয়ে আসে। আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যায়, প্রত্যেকের হাতে রায়হানের ফুলদানি থাকে, প্রত্যেকটা ফুলদানিতে 20 রকমের ফুল থাকে, এক এক ফুলের এক এক গ্রান।
সুগ্রানে সুবাসিত হয়ে যায়। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মত, প্রত্যেকটা ফেরেশতাদের হাতে জান্নাতি রেশমি রুমাইল থাকে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মুমিন বান্দার মাথার সামনে বসে পড়ে, আর চারদিক দিয়া 500 ফেরেশতা বেষ্টন করে আল্লাহর বান্দাকে পাহারা দেয়। এক পর্যায়ে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি রুমাইলটা মুমিন বান্দার থুতনির নিচে দেয়। থুতনির নিচে দেওয়ার পর মৃদু মৃদু আওয়াজে মুমিন বান্দাকে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার আত্মাকে ডাক দিয়ে কয়, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। ওদখুলি জান্নাতি, আল্লাহর তৈরি তুমি জান্নাতে প্রবেশ করতে থাকো। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন, আমলের নিয়তে শুনবেন, আর পাশ নাই। আরো জোরে কোন আছে না নাই? যত রহমতের ফেরেশতার কি ভাষা থাকবে মুসলমান ভাইয়েরা আমার, 500 রহমতের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। 500 রহমতের ফেরেশতা ওই মুমিন বান্দাকে সান্ত্বনার বাণী শোনায় বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবেন আমাদের রব হলেন আল্লাহ। ও কাঠগড়ের মুসলমান, ও দুকাটের মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই আমাদের রব কি। আরো মোহাব্বতের সাথে শাহাদাত আঙ্গুলটা নাড়ায় নাড়ায় বলতে হবে আমাদের রবকে। আরো মোহাব্বতের সাথে বলতে হবে আমাদের রবকে। আমাদের রব আছে না নাই? আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার, ফেরেশতারা ডাক দিয়ে কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলবেন আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার মধ্যে ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে ফেরেশতারা নাজিল হতে থাকে। আল্লাহ আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর বান্দারা টেনশন করিও না। ফেরেশতাদের ভাষা থাকবে, এরে আল্লাহর বান্দা কিসের টেনশন করস, কিসের পেরেশানি করস, কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই যে দুনিয়ার জমিনে আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে, যারা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া রবের সাথে সম্পর্ক করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করেছে জান্নাত দিবে। ও আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে মসজিদের মিনার থেকে আযান হয়ে গেছো, তুমি তো নামাজ ছাড়ো নাই, তুমি তো হজ ছাড়ো নাই, তোমার যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দিয়েছো, টেনশন কি? তুমি মরতে দেরি হবে, আল্লাহর দহিনী জান্নাতে যাইতে দেরি হবে না।
আরো মহাব্বতের সাথে বলা যাবে নি সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, ফেরেশতারা বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। হে আল্লাহর বান্দা, ভালো করে শুনিয়া রাখ, দুনিয়া তো তোদের বন্ধু, পরকালও তোদের বন্ধু। পরকালে যখন তুই চলে যাবি, ফেরেশতারা যখন তোরে প্রশ্ন করবে, তোর পাশে আমরা বন্ধু হিসাবে দাঁড়ায় যাব। যদি ফেরেশতারা আমাদের বন্ধু হয়, আমাদের কোনো টেনশন আসেনি, কোনো পেরেশানি আসেনি। ও মুসলমান, লম্বা ইতিহাস, এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ফেরেশতারা এইভাবে সান্ত্বনার বাণী শোনায়। এই হলো মুমিন বান্দাদের মৃত্যু। মুমিন বান্দার জান কবজ করে নিবে এমন ভাবে রে মুসলমান, সে কোনো কষ্ট করতে হবে না, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহর বান্দার জান কবজ করবে, কবরে শোয়াইতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। চিল্লায় বলা যাবে নি সুবহানাল্লাহ। এ মুসলমান, এই হলো মুমিন বান্দাদের মৃত্যু। একজন নাফরমান বান্দার মৃত্যু কেমন হবে? এ মদখোর, এ সুদখোর, ভালো করে শুনিয়া রাখো। এ বেনামাজি, ভালো করে শুনিয়া রাখো। মুসলমান, আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? মিথ্যা কথা বলে মানুষকে কষ্ট দেয় এমন আছে না নাই? এরে ভাই, ভালো করে শুনিয়া রাখ, একজন বেঈমানদের মৃত্যু কেমন হবে, একজন নাফরমানের মৃত্যু কেমন হবে, একজন সুদখোরের মৃত্যু কেমন হবে, একজন নাস্তিকের মৃত্যু কেমন হবে, একটু ভালো করে শুনিয়া রাখ। ওই বান্দার মৃত্যুর সময় যখন গনি আসে, আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল রে, অমুক নাফরমান বান্দা আমার মারা গেছে, এই বেঈমানের জান কবজ করে নিয়ে আয়। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 চক্ষু বিশিষ্ট এক ভয়ঙ্কর সূরত দইরা ওই নাফরমান বান্দার সামনে হাজির হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, দিলটা নরম করে দিবেন, মনটারে প্রশ্ন করবেন, আমি কি মুমিন বান্দাদের মৃত্যু হবে কিনা, নাকি নাফরমান বান্দাদের খাতায় মৃত্যু হবে? নিজেকে একটু প্রশ্ন করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়ালা আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা। পয়গম্বর আরবি বলেন, আরে জ্ঞানী তো ওই মানুষ, ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি কইরা নেওয়া যায়। কি বলেন আপনারা? মুসলমান, দুনিয়াতে থাকতে কিন্তু যতদিন থাকবেন পেরেশানি কমবে না, দুনিয়ার লোভ কমবে না। কি বলেন আপনারা? দুনিয়ার 5 তলা বিল্ডিং দিয়া দিলে মনে হয় আপনাদের লোভ কমে যাইব। মনে করেন এই যে আপনাদের কাঠ গড়ার এখানে জায়গার দাম কত? 8 লক্ষ মনে হয় না? শতাংশ কত কইরা? 8, 9, 10 লক্ষ এরকম হইতো নাকি? এখানে যদি আপনার সুন্দর একটা ভালো করে 2 তলা বাড়ি করলেন, বাড়ি করার পর বলেন তো আপনার মনের আশা পূরণ হয়েছে? আরো জোরে কোন। এই চিন্তা করবে কিভাবে সাভার স্ট্যান্ডে একটা বাড়ি করি, সেখানে একটা বাড়ি করলেন, বলেন মনের আশা পূরণ হয়েছে? এই চিন্তা করবে যদি গুলশানে একটা বাড়ি করতে পারতাম তাহলে মনে হয় মনের আশা পূরণ হয়েছে। আচ্ছা বলেন, গুলশানের একটা বাড়ি করছে সুন্দর করে, বলেন তার মনের আশা পূরণ হয়েছে? হ্যাঁ, চিন্তা করবো যদি সাদের দেশে একটা বাড়ি করতে পারতাম তাহলে মনে হয় মনের আশা পূরণ হইব। কি বলেন আপনারা? সাদের দেশে বাড়ি করার পরও তার মনের আশা পূরণ হবে না। আরে বিশ্বনবী যে আজ থেকে 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসার ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। আরে দুনিয়ার জমিনে যতদিন থাকবা তোমার মনের আশা পূরণ হবে না। দুনিয়ার জমিনে যদি তোমার 1 তলা বিল্ডিং থাকে, তুমি চিন্তা করবা 2 তলা বিল্ডিং এর মালিক কিভাবে হওয়া যায়। 2 তলা বিল্ডিং হয়ে গেল, তুমি চিন্তা করবা 3 তলা বিল্ডিং এর মালিক কিভাবে হওয়া যায়। তুমি দুনিয়ার জমিনে একটা গাড়ির মালিক, চিন্তা করবা আরেকটা গাড়ির মালিক কিভাবে হওয়া যায়। দুনিয়ার জমিনে তুমি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, চিন্তা করবা আরেকটা ইন্ডাস্ট্রিজের মালিক কিভাবে হওয়া যায়। দুনিয়ার জমিনে তুমি একটা মুসলমান ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, মনের আশা পূরণ হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, না না, তোমার মনের আশা পূরণ হবে না। হ্যাঁ, সেদিন তোমার মনের আশা পূরণ হবে যেদিন তুমি মারা যাই
যাইবা, মারা যাওয়ার পর যখন তোমাকে কবরস্থ করা হবে, তিনটা কাপড়ের টুকরার মালিক বানায় যখন তোমারে কবরে রাখবে, তখন বলবেন হা হা আমার মনের আশা পূরণ হয়েছে, এখন আর কিছু লাগবে না, এখন আর গাড়ি লাগবে না, এখন আর বাড়ি লাগবে না, এখন আর পাঁচতলা বিল্ডিং এর কোনো প্রয়োজন নাই, এখন আর আমার কিছু দরকার নাই, হ্যাঁ এখন মনের আশা পূরণ হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাট? ঠিক না ব্যাট? দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কোনোদিন মনের আশা পূরণ হবে না, এইটাই বাস্তব। তখন আফসোস করবেন, সেদিন আফসোস করলে কোনো লাভ হবে? এই দেখবেন সাপ মরার আগে কিন্তু সোজা হয় না, সাপ মরার আগে সোজা হয় না, যখন মরে যায় তখন কিন্তু সোজা হয়। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে চিন্তা করবো, হাই রে মসজিদের মিনার থেকে আজান হওয়ার পরও তো মসজিদের পাশ দিয়ে চলে গেছি, কত বাহানা দেখিয়েছি, হাই আফসোস। সেদিন আফসোস করলো, কোনো লাভ হবে? আরো জোরে কোনো লাভ হবে? সেদিন আফসোস করবেন, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলাই খেলাই কাটাইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলাই খেলাই কাটাইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার যেতে চাই, বেলা ডুবে গেলে রে আর ওঠে না, ভেঙে গেলে বেলার আর জমে না। কোথা থেকে আগমন, কোথায় যেতে হবে, কে আনলো কি কারণে জানা নাই ভবে, বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা রবে না, আরে বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা রবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে ম্যান রবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, দিল দিয়া কথা কোন বুঝবেন, যেই কথাটা বলতেছিলাম, একজন নাফরমানের মৃত্যু কেমন হবে রে বাবা। হযরত আজরাইল 12 চক্ষু বিশিষ্ট এক ভয়ঙ্কর সূরত দইরা ওই নাফরমান বান্দার সামনে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর সূরত দেখা ওই নাফরমান বান্দার এমন একটা অবস্থা হয়ে যায়। এই জন্য দেখবেন কোন নাফরমান বান্দা যখন মারা যায়, মারা যাওয়ার পরে দেখবেন তার চোখটা কেমন জানি উল্টা পাল্টা হয়ে গেছে, তার মুখ ফাঁকা হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, হযরতে আজরাইল ওই নাফরমান বান্দার বুকে যখন ধরে, মনে হয় যেন উহুদ পাহাড়টা তার বুকে চাপায় দিল। গাড়ে যখন ধরে মনে হয় যেন গাড়ের রগগুলো টাস টাস করে ছিঁড়ে ফেলে রে বাবা। ওরে আল্লাহর গোলাম, নাফরমান বান্দার সহ্য করতে পারে না রে বাবা। এই জন্য দেখবেন অনেক সময় কোন নাফরমান বান্দা মারা যাওয়ার পর তাদের চেহারাটা কিন্তু ভয়ঙ্কর সুরত হয়ে যায়। আমার একটা বাস্তব ঘটনা না শোনাইলে বুঝবেন না মুসলমান। আমি যখন কাফিয়া জামাতে পড়ি, আমার এক ছাত্র ভাই ডাক দিয়ে বলে, রহমাতুল্লাহ মাদানী ভাই, আজকে আমার পাশে একজন লোক মারা গেছে, আমার মহল্লায় একজন লোক মারা গেছে ভাইজান। আমি যখন তারে গোসল দিতে গেলাম, তাকায় দেখি ভাইজান তার পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব বের হয়ে গেছে। হেরে বাবা, তিলটা নরম করে দিবেন, 2 ফুটা চোখের পানি ছেড়ে দিবেন। আমার ওই ছাত্র ভাইটা আমারে বই দইরা জড়ায় দইরা কান্দে আর বলে, ভাইজান কত মানুষের গোসল দিছি, আমি ওই নাফরমান বান্দার দিকে তাকায় দেখি তার পায়খানার রাস্তা দিয়া কলিজা খন্ড খন্ড হয়ে বের হয়ে গেছে। এরে বাবা, শুধু তাই নয়, আমি তো কান্দাল মির্দাবাড়ি মসজিদের ইমাম খতিব। আমার একজন মুসল্লি এক দোকানে বসে আছে, আমার আইসা বলতেছে, হুজুর এলাকায় যখন কোনো মানুষ মারা যায়
তাদের কবর খনন করে আমি হুজুর এলাকায় কোনো যদি সুদখোর মারা যায় তাদের কবর খনন করে আমি গতকালকে একজন সুদখোর মারা গেছে, একজন নাফরমান মারা গেছে। আমি যখন তার কবর খনন করতে গেছি আমি তাকায় দেখি কেমন জানি কবরটা চাইপে আসে। হুজুর প্রথম আমি বুঝতে পারলাম না, আমি মনে মনে চিন্তা করলাম মাটি মনে হয় আমার। আমি যখন ডানের মাটি কাটতে যাই তাকায় দেখি বামের মাটি কেমন জানি চাইপা আসে। আবার যখন বামের মাটি কাটি কেমন জানি ডাইনের মাটি চাইপা আসে। হুজুর গো আমি লাফ দিয়ে কবর থেকে উঠে গেছি। ওরে আল্লাহর গোলাম, আমার মুসল্লি আমার জড়ায় ধরে কান্দে। তখন আমি মনে মনে চিন্তা করলাম একদিনও তো আমার ওই কবরে যাওয়া লাগবে, ওই কবরে একদিন আমারও যাওয়া লাগবে, একদিন আমারও মৃত্যুবরণ করতে হবে। ওই কবরে আমি কি নিয়ে যাবা, ওই কবরে আমি কি জবাব দিবা? ওরে আল্লাহর গোলাম দিলটা নরম করে দেন। মনে করেন যদি আপনার আজকে আমার মরণ হয়ে যায়, আমার আপনার যদি মরণ হয়ে যায়, মনে করতেছেন আমার আত্মীয় স্বজন আপন, মনে করতেছেন আপনার মা মনে হয় আপন, মনে করতেছেন আপনার ভাই মনে হয় আপন, মনে করতেছেন আপনার কলিজার টুকরা সন্তান মনে হয় আপন। না না মুসলমান না, কেউ আপন না, কেউ তোমার আপন না, একমাত্র আপন কে? আরো মোহাব্বতের সাথে কণ্ঠটা সাইরা কান্নার সুরে ডাক দিয়ে বলেন আল্লাহ, আল্লাহ ছাড়া তোমার আমার আপন কেউ নাই। ওরে আল্লাহর গোলাম পরীক্ষা হয়ে যাক, আজকে যদি তোমার আমার মরণ হয়ে যায়, ধরে নেন আজকে টিপ টিপ নিঝুম নিঝুম বৃষ্টি আসতেছে। ওরে আল্লাহর গোলাম আমার আপনার কলিজার টুকরা সন্তানকে যদি বলি বাবা তোমার বাবার লাশটা আজকে রাত্রের জন্য তুমি পাহারা দিবা, আজকে যেহেতু বৃষ্টি এই জন্য রাত্রে কাফন দাফনের ব্যবস্থা করতে পারবো না, আগামীকাল তোমার আব্বার লাশটা কাফন দাফনের ব্যবস্থা করব। আপনারা বুকে হাত দিয়া বলবেন কোন সন্তান তার বাবার লাশটা পাহারা দিতে রাজি আসেনি, রাজি হবেনি? না মুসলমান না, যেই বিবির সাথে ৬০-৭০ বছর সংসার করলাম, এই বিবিরও যদি বলি বিবিরে আমি মারা যাওয়ার পর আমার লাশটা তুই পাহারা দিবি, ওই কলিজার টুকরা বিবিও কিন্তু তোমার লাশটা পাহারা দিবে না। কার জন্য এত কিছু করলা রে বাবা, কার জন্য এত কিছু করলা? এই জন্য আমি বলবো আজকে যদি মারা যান, মারা যাওয়ার পর সর্বপ্রথম আমার আপনার আত্মীয় স্বজন আমার সাথে কি ব্যবহার করবে, আপনার সাথে কি ব্যবহার করবে, আপনার মা আপনার সাথে কি ব্যবহার করবে, আপনার সন্তান আপনার সাথে কি ব্যবহার করব, দিল দিয়া কথাগুলো বুঝবেন আর মনটারে প্রশ্ন করবেন হুজুরের কথাগুলো বলতেছি বাস্তব কিনা। মুসলমান মনে করেন আজকে বাজে এখন কয়টা, প্রায় 10:30টার মতো বেজে যাচ্ছে। মনে করেন আজকে মরণ হয়ে গেল, আপনার 12টায় জানাজা। এখন আপনার আত্মীয় স্বজন আপনার সাথে কি ব্যবহার করবে? সর্বপ্রথম যেই ব্যবহারটা করবে ইউজাররিদুনানি মিন মালাবিসি, তোমার আমার গায়ে যে দামি দামি জামাগুলো আছে সর্বপ্রথম এই জামাগুলো টাইনা টাইনা খুইলা রাখবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান তোমার আমার গায়ে কত দামি দামি জামা, তুমি আমি মারা যাওয়ার পর ইউজাররিদুনানি মিন মালাবিসি, ওই জামাগুলো খুলিয়া খুলিয়া রাখবে। তারপরে কি করবে? ইয়াগসিলুনানি, তোমার আমার জনমের মতো গোসল দিয়া দিবে। মৃত্যুর সংবাদটা যখন ছড়িয়ে যাবে, বাড়ির পাশে ছোট্ট একটা গর্ত কইরা মশারি টানায়া
বড়ই পাতার গরম পানি দিয়া সারা জরমের জন্য কসলায় কসলায় গোসল দিয়া দিবে। আমার মাসুম বাচ্চারা মশারি ব্যাধ কইরা ডাক দিয়ে বলবে, আব্বা গো তাকায়া দেখো আমাদের বাড়িতে কত মানুষের বের। ও আব্বা প্রতিদিন তুমি নিজে গোসল করতে, আজকে কেন তোমারে চাচায় গোসল দেয়? আমার কলিজার টুকরা সন্তান হাজার প্রশ্ন করবে, একটা প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া গোসিলু নানি তোমারে আমারে কসলায় কসলায় গোসল দিয়া দিবে। তারপরে কি করবে? ইয়াকফিনু নানি তোমারে আমারে তিনটা টুকরা সাদা কাপড়ের কাপড় পরায়া দিবে। তারপরে কি করবে? ইখরিজুনানি মিন বাইতি গড্ডারে এত সুন্দর করে সাজাইলেন, বাড়িটারে এত সুন্দর করে সাজাইলেন। এরে মুসলমান মাথার গাম পায়ে ফালাইয়া কত সুন্দর করে গড্ডারে সাজাইলেন রে ভাই। ইখরিজুনানি মিন বাইতি তুমি আমি মারা যাওয়ার পর তোমার আমার সন্তান টেনে হেসে ঘরে থেকে বের করে দিবে। তারপরে কি করবে জানো? সলাতুল জানাজা চারজনে খাটিয়াটা বহন করিয়া ওই খোলা ময়দানে নিয়ে যাবে, তোমার আমার জানাজা পড়ায় দিবে। তারপরে কি করবে ভালো করে শোনো। ইয়াজহাবুনা বিলিমা সাকিনিল জাদিদ ইয়াজহাবুনা বিলিমা সাকিনিল জাদিদ। মৃত্যু একদিন হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? যারা হিন্দু ভাই আছে, বৌদ্ধ আছে, কামার আছে, কুমার আছে, এরপরে চাকমা মকশিক যারাই আছে, কেউ কিন্তু এই কথা অবিশ্বাস করে না যে আমার মৃত্যু হবে না। সবাই বিশ্বাস করে, হিন্দু ভাইয়েরও বিশ্বাস করে একদিন আমার মৃত্যুবরণ করতেই হবে, একদিন আমার কবরে যাওয়াই লাগবে, পরকালে যাওয়াই লাগবে, এটা সকলেই জানে। অতএব মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবেন? আরো চিল্লায় বলতে হবে, বাঁচতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তোমারে আমারে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে দিনে যাইতো বড় ভয়ঙ্কর, ওই জায়গাটার নাম হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর পয়গম্বর বলে, কি নিয়ে গেলি রে উম্মতের দল? আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, না হয় কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। বন্ধু যদি ভালো আমল নিয়ে যাও, কবরটা তোমার জান্নাতের টুকরা হয়ে যাবে, আর যদি গুনাহ নিয়ে যাও, কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ওই নাফরমান বান্দাকে কবর রাখতে দেরি হবে রে ভাই। দুই পাশের মাটির এমন চাপ দিবে রে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। এরে আল্লাহর গোলাম, ওই কবরে কি জবাব দিবা? কেমনে মনে করতেছো দুনিয়ার জমিনে বেঁচে থাকবা? মনে কি পড়ে না তোমার মাও কিন্তু কবরে চলে গেছে, তোমার বাবাও কিন্তু কবরে চলে গেছে, নিজের আত্মীয় স্বজন কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কত আত্মীয় স্বজনকে নিজে কবরে রাখলেন, কই গেল আজ পর্যন্ত খবর লইতে পারলা না। মা ওই কবরে চলে গেছেন, এখানে কোন এতিম সন্তান আসছেন জানি না। বাবারে আজকে মাহফিল শেষ করার পর বাড়িতে যাইবে, গিয়া দেখবেন সবার চেহারা দেখবে, তোমারে আমারে যে মা জন্ম দিছে ওই মা কিন্তু কবরে ঘুমায়। ওই মা কবর থেকে ডাকের সন্তান, এক মুহূর্তের জন্য তোরে কিন্তু মাটিতে ঘুম পাড়াইতাম না, তুই আমারে কত মনের মন টনের টন মাটিগুলো চাপা দিয়া কবরে চলে আসলি রে সন্তান।
আমি মার কবরের বাঁশের পাতিলগুলো বাইঙ্গা বাইঙ্গা বৃষ্টির পানিগুলো ঢুকে একটা বারের জন্য আমি মার কবরের কিনারে দাঁড়াইলি না। অনেকের দিল নরম হয়ে গেছে, অনেকের চোখের কোনা দিয়া পানি আসতেছে। ওরে আল্লাহর গোলাম, দিলটা নরম কইরা কয়েকজন আল্লাহর বান্দা এই মাদ্রাসার জন্য দাঁড়ায় যাইবেন। এই মাদ্রাসা কোরআনের হাফেজ আছে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো রাত্রে গভীরে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়িয়া এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ যেই সময় সরকারি আদালত সব বন্ধ হয়ে গেছে, মাছের জায়গায় মাছে ঘুমাই রইছে, পাখির জায়গায় পাখি ঘুমাই রইছে, এই মুহূর্তে তোমার সাথে কথা বলবো। তোমার সাথে কথা বলার আগে নামাজের মাধ্যমে ওই সমস্ত ব্যক্তিদেরকে মাফ কইরা দেবেন যারা আমাদেরকে মহাব্বত করেছেন, ভালোবাসছেন। ও মুসলমান, এই মাদ্রাসা মসজিদে, এই মাদ্রাসা কোরআনকে কারা কারা ভালোবাসেন 2 হাত উঁচু করে আল্লাহর দেখান তো ইনশাআল্লাহ। কারা কোরআনকে ভালোবাসেন? আল্লাহু আকবার। আরো মোহাব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সামিয়ানা নিচে হাতগুলো লম্বা করেছে, তাকায় দেখেন তোমার কোরআনকে ভালোবাসে, কোরআনের হাফেজকে ভালোবাসে। আল্লাহ সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। কোরআনকে সবাই ভালোবাসেন, মোহাব্বত করেন। আমি কয়েকজন আল্লাহর বান্দা দেখতে চাই এই মাদ্রাসার জন্য। ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব। এই মাদ্রাসায় কোরআনের হাফেজ আছে অনেকজন, আমি রাত্রে গভীর আইসা দেখবেন এই মাদ্রাসায় ছোট্ট ছোট্ট তালিবুল ইলম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করতেছে। অনেকের মা বাবা আত্মীয় স্বজন নাই, কোরআনকে ভালোবাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। হাশরের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষে সুপারিশ করবে। একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, সর্বপ্রথম কে আছেন? মাত্র 5,000 টাকা দিবেন। আল্লাহ তুমি ওই বান্দাকে কবুল করে নিও, যিনি দান করবেন ওনার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েন। কে আছেন? একজন 5,000 টাকা সর্বপ্রথম দিবেন। হাজার হাজার মানুষ আছেন প্যান্ডেলের সামনে পিছনে, আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, একজন দাঁড়ান তো 5,000 টাকা দিবেন। আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আমি আগামী ফেব্রুয়ারিতে উমরায় যাব, আল্লাহর ঘরের গিলাফ ধরে ধরে আপনার জন্য দোয়া করব। কে আছেন? 5,000 টাকা সর্বপ্রথম দিবেন। একজন দাঁড়ান, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মোহাব্বত করে। জানি আপনাদের অনেক কষ্ট হয়, তারপরও অনেকের দিল নরম হয়ে গেছে। ইনশাল্লাহ একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, আমি ইনশাল্লাহ প্রাণ খুলে সবাইকে নিয়ে ইনশাল্লাহ দোয়া করব। কে আছেন? মাত্র 5,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য। আল্লাহ আমি চাইছি ফিরায় দিয়েন না, ও আল্লাহ একজন বান্দার দিলটাকে তৈয়ার করে দিয়েন। কে আছেন মাদ্রাসার জন্য? মাত্র 5,000 টাকা দিবেন। দাঁড়ান ইনশাল্লাহ। নদীর পার ভাঙে অপার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরা তাই ফকির সন্ধ্যা বেলা। কি নিয়ে যাইবে? কিছুই তো নিয়ে যাওয়ার নাই। কোমরের যে রশিটা আছে, এই রশিটাও কিন্তু কেসি দিয়া কাইটা আপনাকে কবর দেশে পৌঁছাবে। এজন্য কে আছেন? 5,000 টাকা দিবেন। আল্লাহ তুমি একজন বান্দার দিলটাকে তৈয়ার করে দেন, মনটাকে তৈয়ার করে দেন মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নুরুল ইসলাম প্রধান মিয়া 6,000 টাকা, 5,000 চাইছে, আরো 1,000 বেশি। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। হয় নাই, গলাটা একটু পরিষ্কার করে লন। নারে তাকবীর। আরে আমরাকে প্রতিদিন তো আমগো বয়ান করতে হয়, কথা বলতে হয়। আমি তো দেখি আপনাদের কাছ থেকে সাউন্ড আমাদের বেশি। হ্যাঁ আচ্ছা, যুবক পার্টি আছে না? এখন দেখবো মুরব্বী পার্টি আছে না? মুরব্বীরা বলবেন, আমি নারায়ে তাকবীর বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন। তোমরা বললো না, মুরব্বীরা বলবে নারায়ে তাকবীর। যুবকরা বলছো নি আবার? মাশাআল্লাহ, আওয়াজ তো ভালোই দেয়া যায়। আবার যুবকরাই বাঁকা, মুরব্বীরা সব থাকবেন নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ পাওয়ার আছে। এবার সবাই একসাথে মিলে ঐক্যবদ্ধ হয়ে নারায়ে তাকবীর। দানকারী দানকারী জিন্দাবাদ জিন্দাবাদ। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি 5,000 টাকা চাইছিলাম, আমার বান্দা আমার ভাই আয় আল্লাহ তোমার পেয়ার বান্দা 6,000 টাকা দান করবে। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, দানের সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার জন্য তৌফিক দান করে দেন। জোরে জোরে কোন আমিন। আমি আল্লাহ দান দিয়া ধনী বানাইলাম, কত ধনী কানে ধরে রাস্তায় বসাইলাম। আমার ফ্যান লাগে না। আমি আল্লাহ দান দিয়া ধনী বানাইলাম, কত ধনী কানে ধরে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ যখন দিব লয়া তুই কোল পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? এ জোরে কোন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী ভাই আবুল কালাম আজাদ সরকার 10,000 টাকা মারহাবা। ধর্মী আমরা ফতাল্লা মুসলমান, আওয়াজ দেন না নারায়ে তাকবীর। জিহাদের ময়দানে যুদ্ধ করবেন কেমনে? হ্যাঁ ফলাই তুইব, কি বলেন ঠিক না ঠিক? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমার লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সেই কোনো দিন আসবে না রে। আলহামদুলিল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ সরকার সাহেব 10,000 টাকা। আয় আল্লাহ আবুল কালাম আজাদ সাহেব 10,000 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার জন্য তৌফিক দান করে দেন। জোরে জোরে কোন আমিন। এই দুনিয়া চিরজীবন। আলহামদুলিল্লাহ, আমাদের মোহাব্বতের ভাই বিশেষ অতিথি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুর রহমান নবী ভাই 10,000 টাকা মারহাবা। আরো মোহাব্বতের সাথে বলতে হবে মারহাবা। আয় আল্লাহ আব্দুর রহমান নবী ভাই 10,000 টাকা আল্লাহ কবুল করে নেন। দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিয়েন না, নানা নানির কবরে আল্লাহ আযাব দিয়েন না। জোরে জোরে কোন আমিন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আহা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না আমার, আসিবে কখন কেউ তো জানে না। জুয়েল আলহামদুলিল্লাহ, জুয়েল ফ্যাশন আলহামদুলিল্লাহ 5,000 টাকা মারহাবা। আয় আল্লাহ জুয়েল ভাই 5,000 টাকা কবুল করে নেন, মঞ্জুর করে নেন, দানের সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। এই কয় হাজার টাকা ওটা কি লাগা? যেটা উঠবে এটা কোন 20,000 টাকা, যেটা উঠলে এটা মনে করুন 20,000। আল্লাহ কবুল করে নেন। জুয়েল ভাইয়ের দান তুমি কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাই
নুননবী ভাই, আলহামদুলিল্লাহ নুননবী ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করে না বলেন আমিন। হায়াতের মাঝে বরকত দান করে দে বলেন আমিন। ভাইজান কমায় কইছি 5000 10,000 সিরিয়াল গেছে গা, এখন এইটা আমরা সবাই পারবো, এটা সবাই দিব ইনশাল্লাহ। একজনও খালি হাতে যাইব না যে হুজুর ইনশাল্লাহ এই মাদ্রাসার কিন্তু এই যে জায়গা এটা নিজস্ব ভবন, নিজস্ব জবর অনেক টাকা ঋণ আলহামদুলিল্লাহ। এখানে একটা দিনী প্রতিষ্ঠান হয়েছে আন্তর্জাতিক মানের হেফজুল কোরআন আলহামদুলিল্লাহ। যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আমার নাম আমার বন্ধুবর মুফতি রহমাতুল্লাহ সাহেব, অনেক বুজুর্গ মানুষ, একজন আমার জানা মতে একজন এদিকে আশেপাশে আমি যত আলেমদের সাথে চলি আমি মনে করি উনি একজন মুখলেস মানুষ, বুজুর্গ মানুষ, নীরব বুজুর্গ, উনি একজন নীরব বুজুর্গ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহামদুলিল্লাহ। আপনারা দিলে ঠকবেন না, মাদ্রাসার জন্য দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটা কথা আপনাদেরকে শোনাই, এটা না শুনলে বুঝবেন না, মসজিদ থেকে মাদ্রাসা দান করা সওয়াব বেশি। এখন তো অবাক হয়ে যাবেন, হুজুর এটা কি কইলেন, সারা জীবন শুনছি মসজিদে দান করলে সওয়াব বেশি। শোনেন, শাইখুল হাদিস সাহেবের নাম শুনছেন নি আপনারা? শাইখুল হাদিস সাহেব অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এই আমাদের মামুনুল হক সাহেবের আব্বা শাইখুল হাদিস সাহেব, উনি একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেছেন যে মাদ্রাসা মসজিদ থেকে মাদ্রাসায় দান করলে সওয়াব বেশি। আমিও চমকায় গেছিলাম, এটা কি বলে হুজুরে? বলে আমি যেই মাদ্রাসায় লেখাপড়া করেছি ওই মাদ্রাসা ছিল নদীর পাড়ে, তো ওই মাদ্রাসার পাশাপাশি একটা মসজিদ ছিল। মাদ্রাসার মোতল্লি একজন ছিল, মসজিদের মোতল্লি আরেকজন ছিল। একটা সময় নদীতে মাদ্রাসাও বিলীন হয়ে গেছে, মসজিদও বিলীন হয়ে গেছে। তো উনি ব্যাখ্যা দিয়েছেন যে মসজিদের মোতল্লি ততদিন পর্যন্ত সওয়াব পাইবে যতদিন পর্যন্ত মুসল্লিরা সিজদা করেছে, রুকু করেছে, ইবাদত করেছে। এখন তো নদীতে ভাঙে গেছে, সব শেষ। আর এই মাদ্রাসাও কিন্তু বিলীন হয়ে গেছে, কিন্তু এই মাদ্রাসার মোতল্লি ততদিন পর্যন্ত সওয়াব পাবে যতদিন পর্যন্ত আমি শাইখুল হাদিস থাকব, আমার পরে আমার ছাত্র থাকবে, এই পরে আরো ছাত্র থাকবে, এইভাবে আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত ছাত্র আসতেই থাকবে, হইতেই থাকবে, শাইখুল হাদিস হতে থাকবে, মুহাদ্দিস হতে থাকবে, শিক্ষক হতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওই মোতল্লির কবরে সওয়াবের একটা অংশ অটোমেটিক পৌঁছাইতে থাকবে। কথা বাস্তব না? যুক্তি আছে না নাই? এই জন্য মাদ্রাসায় কোরআনের হাফেজ আছে, আলেম আছে। আমরা তো এই সমস্ত মাদ্রাসায় লেখাপড়াই আলেম হয়েছি, কি বলেন আপনারা? ইমামতি করতেছি, বয়ান করতেছি, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ঘুরতেছি। তো এটা আপনাদের দোয়ার বরকতে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে ছোট্ট বাচ্চা আমার মামুনি আরিফাই 100 টাকা আল্লাহ কবুল করে নেয় বলেন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করে। আচ্ছা ভাইজান একেবারে কমায় কইছি, সময় স্বল্প। মাদ্রাসা আলহামদুলিল্লাহ, আপনাদের মাদ্রাসা আপনারাই দেখবেন। কোরআন কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। 30 পারা আলহামদুলিল্লাহ। সবাই তো পড়তে জানেন না, সবাই পড়তে পারেন? কোরআন কারা কারা পড়তে পারেন এবং কারা কারা পড়তে পারেন না আমি পরীক্ষা করব না। আলহামদুলিল্লাহ কোরআনটা সবাই ভালোবাসেন তো ইনশাল্লাহ। আমি 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই, 1000 টাকা করে ইনশাল্লাহ। যে হুজুর আমি কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে কোরআনের হাফেজ হতে পারলাম না, আয় আল্লাহ নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারলাম না, কোরআনকে ভালোবাসে, কোরআনের হাফেজকে ভালোবাসে, ইনশাল্লাহ 1000 টাকা করে দিব। 1 নম্বর কে আছেন? 1 নম্বর পড়াকে মহব্বত করে 1000 টাকা আল্লাহ কবুল করেন। কে আছেন? 1000 টাকা করে ইনশাল্লাহ। 30 জন আল্লাহর বান্দা দাঁড়াইবেন জটপট ইনশাল্লাহ। এরপরে আমার পরে আমাদের প্রধান মেহমান চলে আসবে, আল্লাহ কবুল করেন। কোরআনকে ভালোবাসে 1 নম্বর পড়া কে আছেন? 1000 টাকা করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দান করুক, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। কে আছেন ভাই? দাঁড়ান অল্প সময়ের ভিতরে, তাড়াতাড়ি দাঁড়ান। যে হুজুর ইনশাল্লাহ আমি কোরআনকে ভালোবাসে 1000 টাকা দিব, কোরআনকে মহব্বত করে 1000 টাকা। দাঁড়ান আলহামদুলিল্লাহ। শ্রাবণী গার্মেন্টস থেকে 10,600 টাকা। মারহাবা। আল্লাহ এই প্রতিষ্ঠানকে দ্বীনের জন্য কবুল করে বলেন আমিন। সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করুক কোরআন হাফেজদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন। যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়, সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান আধ্যাত্মিক রাহবার আল্লামা ডক্টর মুশতাক আহমেদ সাহেব দামাত বারকাতুম, উনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। উনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, এজন্য হুজুরের আগে আগে তাড়াতাড়ি মাদ্রাসার জন্য আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দালেন সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। তাড়াতাড়ি দাঁড়ান।
হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকেই জানি নিয়ে আসেন নাই, অনেকেই নিয়ে আসেন না। লেখার নামটা লেখান হুজুর, আমি বেতন পাইলে আগামী মাসে দিয়া দিব। আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ যারা দান করছে প্রত্যেকে দান তুমি কবুল করে নেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। ইরশাদ ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার ভাই ইরশাদ ভাই 10 তারিখে 500 টাকা দিয়ে দিবে, আল্লাহ কবুল করেন বলে আমিন। ইরশাদ ভাইয়ের দান তুমি কবুল কইরা নেন। ডাক্তার রুহুল আমিন ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নেন। আলহামদুলিল্লাহ ইরশাদ ভাই 500 টাকা দিছে, আবার ওনার মেয়ে 100 টাকা আল্লাহ কবুল করে নেন। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দেন। জাবের ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে, নামগুলো লিখতেছেন। জাবের ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইমন ভাই আলহামদুলিল্লাহ, ইমন ভাই 1000 টাকা মারহাবা। আয় আল্লাহ ইমন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন, দাম্পত্য জীবন সুখময় বানায় দেন, জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার তৌফিক দান করে দেন আমিন। আলহামদুলিল্লাহ আরক ভাই নগদ 100 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ কষ্টের টাকা দান করতেছে, সকলের দান তুমি কবুল করে নেন, মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবুল হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নেন, আবুল হোসেন ভাইয়ের দান তুমি কবুল করে নেন, হাসরের ময়দানে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন আমিন। আব্দুর রহমান ভাই নগদ 300 টাকা আল্লাহ কবুল করে নেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, সোনার মদিনা দেখবার তৌফিক দান করে দেন, দাম্পত্য জীবন সুখময় বানায় দেন, রাস্তাঘাটের সমস্ত দুর্ঘটনা থেকে হেফাজত করেন আমিন 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 আল্লাহ আমিন। আলহামদুলিল্লাহ আব্দুল কাইম ভাই আমার ভাইয়ের নাম, আল্লাহ আব্দুল কাইম ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নেন, আবুল ভাইয়ের দান তুমি কবুল কইরা নেন, হায়াতেন তুমি আল্লাহ বরকত দিয়া দেন। আব্বাসউদ্দিন ভাই 1000 টাকা আয় আল্লাহ আব্বাসউদ্দিন ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, সোনার মদিনা দেখবার জন্য তৌফিক দেন। আলহামদুলিল্লাহ আলহাজ মুজিবুর রহমান মারহাবা 5000 টাকা মারহাবা। আয় আল্লাহ হাজী সাহেব মুজিবুর রহমান ভাই 5000 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায়া মক্কা মদিনা দেখবার তৌফিক দান করে দেন আমিন। আলহামদুলিল্লাহ আমজাদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করে নেন, আমজাদ ভাই দান তুমি কবুল কইরা নেন, হায়াতে আল্লাহ তুমি বরকত দিয়া দেন আমিন। মোতালিব শিকদার ভাই 2000 টাকা মারহাবা। আয় আল্লাহ মোতালিব এই কই যায়, পসাবে ধরছে নাকি পসাব করে আবার তো ঝামেলা পরে আবার বাসায় মাসালে বলে যান আসেন একটু পরে আইসা বলেন আবার আল্লাহ কবুল করেন, পরিবেশ নষ্ট করেন না, দিবেন না আলহামদুলিল্লাহ। ওই যে আরেকজন হাত তুলতেছে আব্দুল আজিজ ভাই 500 টাকা মারহাবা আল্লাহ কবুল করে নেন। ওই দিক দিয়া হুজাইফা ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নেন, 200 টাকা আল্লাহ কবুল করে নেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মা বাবার কথা স্মরণ করিয়া একটু হাতটা সামনে বাড়ায় দেন, দানের হাতটা প্রশস্ত করে দেন, বরকত দান করবেন আল্লাহ। তাড়াতাড়ি নামটা লেখান, আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন আমিন। তাড়াতাড়ি আসেন, একজনও খালি হাতে যাইবেন না যে হুজুর ইনশাল্লাহ আমার 500 1000 টাকা সামর্থ্য আছে দিব ইনশাল্লাহ, হুজুর আমি খালি হাতে যাইব না। হারুন রশিদ ভাই 500 টাকা মারহাবা। আয় আল্লাহ বাদশাহ হারুন রশিদের সাথে আমার ভাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন আমিন। আলহামদুলিল্লাহ মাওলানা রাশিদুল ইসলাম ভাই আমার 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাশিদ
আলহামদুলিল্লাহ আমার ভাইজানকে আল্লাহ যেন নেককার সন্তান দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করা দেন। আল্লাহ একটা চান কবাইল্লা কলিজার টুকরা সন্তান দান করা দেন, আমিন। আল্লাহ কবুল করেন। মক্কা ওয়ালা মদিনা ওয়ালা মক্কার পাগল বানায়া, মক্কার পাগল বানায়া, মাদ্রাসা ওয়ালা কোরআন ওয়ালা কোরআন প্রেমিক বানায়ো, কোরআন প্রেমিক বানায়ো, আমিন। তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে। আলহামদুলিল্লাহ আনোয়ার ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নেন। আনোয়ার ভাইয়ের সমস্ত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। আনোয়ার ভাইয়ের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। কামরুল ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নেন। কামরুল ভাইয়ের দান তুমি কবুল কইরা নেন, হায়াতে তুমি আল্লাহ বরকত দিয়া দেন। আলহামদুলিল্লাহ আরক ভাই 200 টাকা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, সোনার মদিনা। হ্যাঁ হারুন রশিদ ভাই আলহামদুলিল্লাহ বাদশাহ হারুন রশিদের সাথে নামে নাম আমার ভাইজান 500 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবুল হাসান ভাই কই, আবুল হাসান ভাই কই? আলহামদুলিল্লাহ আমার বাপজি 2000 টাকা আবুল হাসান আল্লাহ কবুল করে নেন, হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, দাম্পত্য জীবন সুখময় বানায় দেন, জীবনে একবার হলো মক্কা মদিনা দেখবার তৌফিক দান করে দেন, আমিন। তাড়াতাড়ি নামগুলো বলেন, একজনও খালি হাতে যাইবে না ইনশাআল্লাহ। হ্যাঁ 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 তাই মুশন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইজান 500 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করে দেন, সমস্ত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইনামুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। ওই দিক থেকে এনামুল ভাই আলহামদুলিল্লাহ 500 টাকা আল্লাহ কবুল করে নেন। এনামুল ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, আমিন। তাড়াতাড়ি আসেন, নামগুলো পৌঁছান স্টেজে যারা দাঁড়িয়ে আছেন তারাও নামগুলো পৌঁছানো। পর্দার আড়ালের মা বোনরা আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি কেন খালি হাতে যাইবে, আমার কবরে তো আমি একা যাইতে হবে, আমার কবরে তো আমার স্বামী যাইবে না, আমার সন্তান যাবে না, অতএব আমার কবরে যেহেতু আমি যাব আমার সামানা আমি তৈরি করে যেতে হবে ইনশাল্লাহ। মা বোনগুলো নামগুলো পৌঁছাইতে পারে। মানিক ভাই আলহামদুলিল্লাহ ওনার মেয়ে পড়ে না, আলহামদুলিল্লাহ মানিক ভাইয়ের মেয়ে পড়ে। মানিক ভাই এই মাদ্রাসার জন্য 500 টাকা আল্লাহ কবুল করে না, বলেন আমিন। মানিক ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, আয় আল্লাহ তার মেয়েটাকে ইসলামের জন্য সর্বপ্রথম যেই মেয়েটা যেই মহিলাটা রক্ত দিয়া কলিজা দিয়া ইসলামের পতাকায় উড্ডীন করে শহীদ হয়েছেন হযরত সুমাইয়ার সাথে আমার এই বোনটাকে জান্নাতি হিসেবে কবুল করে না, আমিন করে না, আমিন। আলহামদুলিল্লাহ আরক ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ তুমি তো জানো তোমার বান্দার নেক মাকাসাদ পূরণ করুন। আলহামদুলিল্লাহ তুহিন ভাই 5000 টাকা মারহাবা। আল্লাহ তুহিন ভাই 5000 টাকা আল্লাহ কবুল করে নেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, তুহিন ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, দাদা দাদির কবরে আল্লাহ আযাব দিয়েন না, নানা নানির কবরে আল্লাহ আযাব দিয়েন না, আমিন। আর কে আলহামদুলিল্লাহ আসেন তাড়াতাড়ি নাম, একজনও খালি হাতে যাইবে না ইনশাআল্লাহ, কি সইলে দিয়া যাইবেন, শরীক হইবেন। এই মাদ্রাসা আল্লাহ হায়াতের মধ্যে আপনার বরকত দান করবে।